সৌজন্যে স্বপ্নধরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আমরাও ভালো আছি। পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন স্বপ্নধরা নিবেদিত ইসলাম কি বলে অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, প্রতি জুমাবারই জুমা পূর্ববর্তী আয়োজনে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করে থাকি এবং সেই সাথে আপনাদের করা কিছু প্রশ্নের জবাব আমরা দিয়ে থাকি। যথারীতি আজকেও গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমরা আলোচনা করব, তবে আলোচনা করার পূর্বেই যাকে আমন্ত্রণ জানিয়েছি আমরা আজকে, সেই সম্মানিত অতিথির সঙ্গে শুরুতেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমানী স্কলার, মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার স্বনামধন্য প্রধান মুহাদ্দিস ফদিলাতুশ শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে এটিএন নিউজের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানাচ্ছি। শুকরান, বারাকাল্লাহু ফিক। ওয়াইয়াক। প্রিয় দর্শক, আজকে আমরা শেখের কাছ থেকে যে বিষয়ে আলোচনা শুনতে চাই তা হচ্ছে শবে বরাত করণীয় ও বর্জনীয়। যেহেতু আজকে আমরা অনেকেই অনেক ধরনের আমল করব এবং এই শবে বরাত কেন্দ্রিক আমাদের অনেক আমল রয়েছে যেগুলো আসলে সুন্নাহসম্মত নয়। আজকে আমাদের স্কলার যেই কথাগুলো বলবেন আমরা মনোযোগ সহকারে শুনবো এবং আমাদের আশেপাশের আমাদের বন্ধু বান্ধবের কাছে আয়োজন ছড়িয়ে দেব ইনশাআল্লাহ। শেখ, একদম শুরুতেই আপনার কাছে জানতে চাই, লাইলাতুন নিসফি মিন শাবান এইটা শবে বরাতে রূপান্তরিত হলো কবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। দেখুন, আপনি যেটি বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, যেটি হাদিসের পরিভাষা, মানে শাবানের মধ্য রজনী, এটিকে আরবিতে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। এটি আমাদের এই সাবকন্টিনেন্টে বা ভারতীয় উপমহাদেশে এই রাতটাকে আমরা শবে বারাত বা মুক্তির রজনী হিসাবে আমরা দেখে থাকি। যেহেতু এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে মুক্তি দিয়ে থাকেন জাহান্নাম থেকে, তাদের গুনাহ খাতা মাফ করে থাকেন, সে বিবেচনায় এই রাতকে লাইলাতুল বারাত বা মুক্তির রাত হিসাবে বিবেচনা করা হয়। এটিকে ভাগ্য রজনী হিসাবে অনেকে বলে থাকেন, কিন্তু এই রাতকে ভাগ্য রজনী বলার কোনো সুযোগ এ কারণে নাই। আমরা জানি যে ভাগ্য শব্দটার আরবি হচ্ছে কাদার বা তাকদীর, আর আমরা জানি কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরাতুল কদর নামে একটি আলাদা সূরাই নাজিল করেছেন, আর সেটা দ্বারা প্রমাণিত হয় মূলত ভাগ্য রজনী বা মানুষের ভাগ্য বা তাকদীর লিপিবদ্ধ হয় মূলত শবে বরাতে নয়, সেটি লাইলাতুল কদরে, যেটি রমজান মাসে রয়েছে। ফলে লাইলাতুল বারাতকে যদি আমরা মুক্তির রজনী বলি তাহলে সেটি কিন্তু আমাদের জন্য সামঞ্জস্যপূর্ণ হতে পারে, যেহেতু এই রাতে আল্লাহ তাআলা বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। এই রাতের যে নামের যে ব্যাপারটা, যে আমাদের এই দেশের শবে বরাত বলা হয়, হাদিসে যদিও এটাকে লাইলাতুন নিসফি মিন শাবান রয়েছে, আমি ব্যক্তিগতভাবে আসলে নামের কারণে যে খুব বেশি একটা অসুবিধা হয় বলে আমি মনে করি না। কারণ অনেক জিনিসই আছে আমরা আঞ্চলিকতার কারণে বা ওরফ যেটাকে বলা হয়, ইসলামী শরিয়াতে ওরফের কিন্তু খুব গুরুত্ব আছে। ওরফ মানে হলো প্রচলিত যে পরিভাষা, যতক্ষণ পর্যন্ত সেটি কোরআন এবং সুন্নাহর সঙ্গে কন্ট্রাডিক্ট না হয় ততক্ষণ পর্যন্ত মানুষের দ্বারা প্রবর্তিত প্রচলিত কোনো পরিভাষা ইসলাম এটাকে গ্রহণ করে। যেমন ধরুন, আমরা নামাজ বলি, নামাজ তো কোরআন হাদিসে নেই। সালাত, আমরা রোজা বলি, কোরআন হাদিসে রোজা নেই, সেখানে সিয়াম। তো তারপরেও কিন্তু আমাদের এই শব্দগুলো আমাদের মধ্যে কিন্তু ব্যবহৃত হয়ে আসছে। অতএব শবে বরাত এই শব্দটা ব্যবহার করতে কোনো অসুবিধা নেই, তবে হাদিস দ্বারা যেটা প্রমাণিত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, এটাই হলো বেসিক্যালি এর পরিভাষা। জি, আমরা একদম সুন্দর উত্তর পেয়ে গেছি। আমরা এবার জানতে চাই আপনার কাছে, এই শবে বরাত কেন্দ্রিক আমাদের সমাজে অনেক আমল প্রচলিত। কেউ কেউ আমাদের কাছে জানতে চান যে আমরা তো এই রাতে 100 রাকাত নামাজ পড়তে হবে, তাই না? এরকম প্রশ্ন করেন। কেউ বলেন যে সূরা ইখলাস পড়ে পড়ে এরকম 8 রাকাত 10 রাকাত নামাজ পড়তে হবে। শবে বরাত কেন্দ্রিক বা লাইলাতুন নিসফি মিন শাবান কেন্দ্রিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক কোনো নির্দিষ্ট আমল আছে কিনা? জি, অনেক ধন্যবাদ আপনাকে। লাইলাতুন নিসফি মিন শাবান এই মধ্য রজনীটাকে কেন্দ্র করে আসলে আমরা যতটা বেশি আগ্রহী হয়ে উঠি, আসলে মূলত সুন্নায় ফোকাসটা কিন্তু শুধু এই রাত কেন্দ্রিক না,
জি। আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন এবং তার সিরাতের দিকে তাকাই, তার জীবন চরিত্রের দিকে তাকাই, তাহলে আমরা দেখব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পুরো শাবান মাসকে তিনি গুরুত্ব দিয়েছেন। শাবানের একটি রাত হলো মধ্য রজনী, সেটিও সেই মাসের মধ্যে যেহেতু পরে গুরুত্বের দাবি রাখে, কিন্তু মূল ফোকাসিংটা হচ্ছে কিন্তু শাবানের। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত অধিক পরিমাণে রোজা রাখতে দেখিনি শাবানের চাইতে। এমনকি তিনি কানা ইয়াসুমু শাবান কুল্লাহ, তিনি প্রায় পুরো শাবান জুড়েই তিনি সিয়াম পালন করতেন। এখন প্রশ্ন হতে পারে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরে অন্য মাসে, রমজান ছাড়া অন্য কোনো মাসে এত বেশি সিয়াম পালন করতেন না, কিন্তু শাবানে কেন তিনি রাখতেন? এটা একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়েছেন। তিনি বলেছেন যে ওয়াহাদা শাহরুন ওয়াযালিকা শাহরুন, এটা এমন একটা মাস তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন, এই মাসে বান্দার আমল নামা, বাৎসরিক আমল নামা, এক বছরের আমল এই মাসে শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা পেশ করা হয়ে থাকে। নবীজি বলেছেন ফা উহিব্বু, আর আমি ভালোবাসি, ওয়া আইয়ুরফা আমালি, আর আমার আমল আল্লাহর কাছে পেশ করা হবে, ওয়া আনা সাইম, আমি রোজাদার অবস্থায়। তো আমি যেন পছন্দ করি যে আমার আমলটা রোজা অবস্থায় যেন আল্লাহর কাছে পৌঁছায়। সে কারণে নবীজি এই মাসে অধিক পরিমাণে সিয়াম পালন করতেন। আর সে কারণে আমাদের ফোকাসটাও কিন্তু হওয়া দরকার যে পুরো মাস জুড়ে আমরা যেন রোজা যতটা সম্ভব পারি। এখন হ্যাঁ, একথা ঠিক যে রমজান মাস যেহেতু আসছে, পুরো এক মাস জুড়ে সিয়াম পালন করতে হবে, তার আগে পুরো এক মাস রোজা হয়তো পালন করা আমাদের জন্য সম্ভব নয়, কিন্তু আমরা এখানে একটা অপশন গ্রহণ করতে পারি। সেটা হলো আমরা জানি সপ্তাহে সোম এবং আপনার বৃহস্পতিবার দুদিন রোজা রাখা সুন্নাহ, এটা সারা বছরের জন্য। তো আমরা যদি এই শাবান মাসে যদি সেই দুটো রোজা পালন করি, তাহলে একদিকে শাবানের ফজিলত আমরা পেয়ে গেলাম, অন্যদিকে অন্য মাসের আমলের যে সুন্নাতের যে আমলটা সেটা আমরা পেয়ে গেলাম। অন্যদিকে আবার এই আরবি চাঁদে যদি 13, 14, 15 তিনটি রোজা যদি আমরা পালন করি, তাহলে কিন্তু আমরা আইয়ামে বীজের যে রোজা রাখার যে সওয়াব সেটি আমরা পেয়ে যেতে পারি। আবার সেই তিনটি রোজার মধ্য দিয়ে লাইলাতুন নিসফি মিন শাবানের যে ফজিলত এবং তার পরের দিনের যে রোজা রাখার যে ফজিলতটা, সেটাও কিন্তু আমরা অর্জন করতে পারি। সামগ্রিকভাবে কথা হলো যে শাবান মূলত আসলে আমাদের জন্য রমজান মাসের পূর্ব প্রস্তুতি হিসাবে ইবাদতের মাস, সিয়াম পালন করার মাস। এখানে আপনি যেটি বলেছেন, আমাদের সমাজের মধ্যে যে ধারণা, বদ্ধমূল একটি ধারণা রয়েছে যে লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য রজনীতে আমাদেরকে একটা বিশেষ প্রক্রিয়ায় আপনার নামাজ পড়তে হবে, সালাতুত তাসবিহ পড়তে হয়, রাতে এত রাকাত নামাজ পড়তে হয়, বিভিন্ন মসজিদে, বড় বড় মসজিদে ঘুরে ঘুরে নামাজ পড়তে হয়, বিভিন্ন কবর জিয়ারাত করতে হয়, সারা রাত আলোকসজ্জা করতে হয়, হালুয়া রুটি খেতে হয়। এই যে প্রচলিত কিছু ধারণা আছে, আসলে বেসিক্যালি কোরআন এবং সুন্নাহর সঙ্গে এর দূরতম কোনো সম্পর্ক নেই। মূলত এই রাতটা ফজিলতপূর্ণ, কোনো সন্দেহ নেই। আর সেই ফজিলতের কারণে আমাদেরকে একান্তভাবেই প্রত্যেক ব্যক্তি ইন্ডিভিজুয়াল আল্লাহর কাছে তাওবা ইস্তেগফারের মাধ্যমে তিনি ইবাদত বন্দেগী করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরাও সেই প্রত্যাশা করছি। আমরা জানতে চাই যে শাবান মাসে অনেক মসজিদগুলোতে বিভিন্ন ধরনের খতম পড়া হয়। আমরা দেখলাম যে ছোট ছোট দানা দিয়ে খতম পড়া হয়। এই যে খতমের প্রচলন, এগুলো কি আসলে শরিয়া সম্মত কি? জি, অনেক ধন্যবাদ। আমরা নরমালি কথা হচ্ছে যে আসলে যে কোনো সময়, বছরের যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমরা বিশেষ তাসবিহ পড়তে পারি। আমরা ধরুন কালেমা নিজের মতো করে আমি খতম বলতে আসলে আমি একটা সংখ্যা কালেমা পড়বো, এটা হতে পারে, অসুবিধা নেই, কিন্তু শরিয়ার কোনো বাইন্ডিংস নেই এখানে। কিন্তু শাবান মাসে বিশেষ প্রক্রিয়ায়, বিশেষ পদ্ধতিতে কিছু খতম পড়তে হয়, এটা আসলে সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি। আসলে মূলত আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, এই আপনি যতগুলো প্রশ্ন করেছেন, সকল প্রশ্নের উত্তরের ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য যে ইসলামী শরিয়াতের প্রত্যেকটা ইবাদত করবার ক্ষেত্রে কিন্তু একটা মৌলিক শর্ত হলো যে মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমল করা। এখন আমরা হয় কি, আমরা মনে করি নিজেরা নিজেদের মতো করে চিন্তা করে, ফজিলত মনে করে, সময়, ক্ষণ, তারিখ, নির্ধারিত সংখ্যা নির্ধারণ করে একটা বিশেষ প্রক্রিয়া ইবাদত করাকে আমরা এটাকে ফজিলতপূর্ণ মনে করি। আসলে মূলত এটার সঙ্গে কোরআন এবং হাদিসের কোনো সম্পর্ক নেই। মূলত গোটা শাবানই হচ্ছে আমাদের জন্য ফজিলতের। অতএব আমি আমার মতো করে যতটুকুন পারি সিয়াম পালন করব, যতটুকুন পারি তেলাওয়াত করব, যতটুকুন পারি জিকির আজকার করব, তাওবা ইস্তিগফার করব, এটা আমার জন্য অবারিত রয়েছে। জি, ইনশাআল্লাহ আমাদের দর্শকরা সেটা প্র্যাকটিস করবেন আশা করছি। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বপ্নধরা নিবেদিত ইসলাম কি বলে অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি। সৌজন্যে স্বপ্নধরা। সৌজন্যে স্বপ্নধরা।
প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি স্বপ্নধরা নিবেদিত ইসলাম কি বলে। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আলোচনা উপস্থাপন করছি, আর তা হচ্ছে শবে বরাত, করণীয় ও বর্জনীয়। এই বিষয়ে কথা বলছেন মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার স্বনামধন্য প্রধান মুহাদ্দিস ফদিলাতুল উস্তাজ মুহাদ্দিস মাহমুদুল হাসান। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। শেখ, প্রসঙ্গত একটা বিষয় এসেই যায়, যেহেতু আজকে 14ই ফেব্রুয়ারি। আপনি জানেন যে বাংলাদেশে এই 14ই ফেব্রুয়ারিকে একটা অন্যরকমভাবে উপস্থাপন করা হয় পৃথিবীর মানুষের সামনে, এবং আমরা উদযাপন করি অনেকেই। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এই যে ভালোবাসা নামে যেই দিবস আমরা উদযাপন করি, এইটার আসলে গ্রাউন্ডটা কি, এবং পাশাপাশি আমাদের যুব সমাজের নৈতিক অবক্ষয়ের ব্যাপারে যেইভাবে আপনারা কথা বলেন মিডিয়াতে, সেই অবক্ষয় আমরা রোধই করতে পারতেছি না, অথচ নানান ধরনের উইন্ডো খোলা হচ্ছে যেখানে যুব সমাজ বারবার সেখানে প্রতারিত হচ্ছে, আমাদের বোনেরা প্রতারিত হয় এবং অবৈধ সম্পর্কের একটা সয়লাভ হয়ে যায় সমাজে। এই ব্যাপারে কি বলবেন আমাদের দর্শক? অনেক ধন্যবাদ। দেখুন, আমাদের সামনে প্রচলিত এই জাতীয় যত দিবসগুলো আছে, এর দুটো দিক আছে, দুটো রূপ আছে। একটা হচ্ছে তার অভ্যন্তরীণ রূপ, আর একটা হচ্ছে তার বাহ্যিক রূপ। বাহ্যিক রূপটাকে পৃথিবীর যারা এটা প্রবর্তন করেছেন, মানুষের সামনে যারা উপস্থাপন করেছেন, তারা উপরের লেভেলটাকে এত সুন্দর করে দিয়েছেন যে আপনি স্বাভাবিকভাবেই এইটার সম্পর্কে কোনো নেতিবাচক বক্তব্য রাখতে পারবেন না। যেমন ধরুন, ভালোবাসা দিবস, আপনি যদি এটাকে খুব নর্মালভাবে যদি দেখার চেষ্টা করেন, হ্যাঁ এটা তো একটা নর্মাল জিনিস, ভালোবাসা তো হতেই পারে, আমরা একে অপরকে ভালোবাসবো, সবাই সবাইকে ভালোবাসবো, ভালোবাসার জন্য আমরা একে অপরকে গিফট দিব, আমরা একটু ঘুরবো, খাবো, আনন্দ করবো, এটা তো নিষেধাজ্ঞা কী আছে এখানে? ইসলামের এত মাথা ব্যথা কিসের? কিন্তু ব্যাপারটা কি আসলে তাই? ব্যাপারটা কি এত সহজ? ব্যাপারটা আসলে এত সহজ নয়। ভালোবাসা দিবসের নামে আর যা কিছু করা হচ্ছে, যে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, সেটি আপনি কিছুটা বলে ফেলেছেন। সেই পরিকল্পনা হচ্ছে এই মুসলিম যুবক তরুণ তরুণীরা যেন আসলে সত্যিকারে ইসলামের যেটা নির্ধারিত একটা যে আসলে তাহজিব, তামদ্দুন, কালচার এবং ইসলামী শরীয়তের যে বাইন্ডিংসগুলো আছে, একজন মুসলিম হিসাবে আমাকে যেটা মেনে চলতে হয়, পারিবারিক প্রথা, আমার বৈধ যৌন সম্পর্ক করার জন্য যে বিবাহ প্রথা, এই সবগুলো বিষয়কে ডিস্ট্রয় করে দিয়ে আজকে ভালোবাসার দিবসের নামে যা কিছু আমাদের সমাজে আমদানি করা হচ্ছে, তা কিন্তু আমাদের জন্য সুখকর নয়। আমরা যতটাই বলি যে এটা খুব ভালো একটা দিবস, ভালো একটা জিনিস, এটা তো আনন্দ করার জিনিস, একে অপরকে কাছে আনার জিনিস, কিন্তু আসলে ব্যাপারটা এরকম নয়। আপনি দেখবেন আজকে ওয়েস্টার্নদের জীবন যদি আমরা অ্যানালাইসিস করি, পশ্চিমাদের জীবন যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে তাদের জীবনে অর্থ, বিত্ত, টাকা পয়সা, ধন দৌলত কোনো কিছুর তো অভাব নেই। তাদের একটা জিনিসের অভাব, সেটা হলো এই, তাদের জীবনে পারিবারিক জীবন নেই, পারিবারিক প্রথা বলে কিছু নেই। আর যেই মানুষটার জীবনে পরিবার নেই, যার স্ত্রী নেই, যার মরে যাওয়ার পরে তাকে দেখবার মতো কেউ নেই, পৃথিবীতে বহু এরকম ঘটনা আপনি দেখবেন যে আমেরিকাতে ঘটছে, যে একজন ব্যক্তি তার স্ত্রী নাই, তার সন্তান নাই, কেউ সন্তান হয়তো মানে কেউ নাই, উনি একা একাই জীবন যাপন করেছে, বিশাল অনেক সম্পত্তির মালিক, মরে ঘরের ভিতরে পচেছিল। কেমন? পাশের ফ্ল্যাটের মানুষ গন্ধ মানে টের পেয়ে তারপরে পুলিশ খবর দেওয়ার পরে দেখেছে যে উনি এই, মানে পারিবারিক জীবন নাই। পরিবার প্রথা যখন ভেঙে যায়, তখন সভ্যতার বুনিয়াদ একদম ধসে যায়। দেখবেন পৃথিবীতে যত জাতি আছে, সমস্ত জাতিরই পারিবারিক প্রথাটা আজকে নড়বড়ে হয়ে গিয়েছে এই নৈতিক অবক্ষয়ের কারণে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সেই জায়গাতে এখনও পর্যন্ত আমাদের ইসলামী তাহজিব তামদ্দুন দাঁড়িয়ে আছে, শুধুমাত্র আমাদের এই পারিবারিক প্রথা থাকবার কারণে এবং আমাদের বৈধ সম্পর্ক স্থাপন করবার জন্যে বিবাহ প্রথাটা থাকবার কারণে। এই জন্য আজকে জায়নিস্ট এবং যারা আসলে মূলত পৃথিবীর এই সমস্ত কলকাঠি যারা নাড়েন, তারা এখন চিন্তা করেছে যে মুসলিম তরুণ তরুণী আর যুবক যুবতীদেরকে এই বৈধ যে বিবাহ প্রথার মাধ্যমে তাদের যে সাংসারিক জীবন, পারিবারিক জীবন, বৈধ যৌনকর্ম করবার জন্য যে আল্লাহ প্রদত্ত যে সিস্টেমটা আছে, এটাকে ভেঙে দাও। এটাকে ভেঙে দিলে পরে অটোমেটিক্যালি তাদের পারিবারিক প্রথা ধ্বংস হয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু এই মুসলিম জাতি সত্তা কিন্তু একদম ডিস্ট্রয় হয়ে যাবে। এবং সেটার কিন্তু কিছুটা আলামত আমরা পাচ্ছি। যেন আমরা মনে করি এই ভালোবাসা দিবসের নামে আসলে মূলত যা হচ্ছে সেটা হলো একটা অবাধ যৌনাচার। একদম সোজা বাংলায় যদি আমরা বলি, এটা অবাধ যৌনাচার, যেখানে ছেলে মেয়েদের মধ্যে আসলে বিবাহ প্রথা থাকবে না, কোনো আপনার বৈবাহিক সম্পর্কের কোনো অনুমতি থাকবে না, পিতামাতার কোনো সম্মতির কোনো দরকার হবে না, একজন আরেকজনকে পছন্দ করবে, বাস কিছুদিনের জন্য তারা এক জায়গায় আপনার লিভ টুগেদার করবে, আবার তাদের মন চাইলেও তারা আলাদা হয়ে যাবে। এভাবে করে একটা অবৈধ প্রজন্ম, অবৈধ একটা মানে প্রজন্ম গড়ে তোলবার জন্য কিন্তু আজকে এই ভালোবাসা দিবসের নামে আজকে ভ্যালেন্টাইন ডের আবিষ্কার করা হয়েছে। তো এটির পেছনে কিন্তু আপনার অর্থনৈতিক কারণ আছে। পৃথিবী
পৃথিবীতে যারা আজকে অর্থনীতির কলকাঠি যারা নাড়ে, এরা কিন্তু আসলে এটার পেছনে কিন্তু তাদের একটা অর্থনৈতিক একটা বাণিজ্য কিন্তু এর মধ্যে রয়েছে ভালোবাসা দিবসের নামে। সুতরাং আমরা মনে করি এই দিবসটাকে অবশ্যই আমাদের করা উচিত। মূলত আল্লাহর জন্য ভালোবাসা হবে, আল্লাহর জন্যই আমাদের সকল কিছু হবে। পিতামাতাকে আমরা ভালোবাসবো, সন্তানকে ভালোবাসবো, ভাই বোনকে ভালোবাসবো, সেটা ইসলামের একটা নির্ধারিত ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাট অনুসারে আমাদেরকে করতে হবে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রিয় দর্শক আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি আপনারা আপনাদের সন্তানদের ব্যাপারে সতর্ক থাকবেন এবং সেই সাথে আপনারা নিজেরাও সতর্ক থাকবেন। শেখ, আমরা আপনার কাছে এবার জানতে চাই যে এই যে হারাম সম্পর্ক, এই হারাম সম্পর্ক সেটা বিবাহ পূর্ববর্তীও হতে পারে, বিবাহ পরবর্তীও হতে পারে। এই হারাম সম্পর্কের আসলে কুফলটা কি, সমাজে এর কি প্রভাব পড়ে? সবচেয়ে বড় কুফল হচ্ছে, এক তো পরিবার ভেঙে যায়, ব্যক্তি জীবন মানে আপনার সমাজ কলুষিত হয়, একটা সমাজের স্বাভাবিক স্থিতিশীলতা আজকে নষ্ট হয়ে যায়। তার চাইতে বড় ব্যাপার হলো যে ব্যক্তির যে মনোজগৎ, একটা মানুষের যে অন্তর আত্মাটা একদম শেষ হয়ে যায়। এটা একেবারেই আল্লাহ তাআলা কিন্তু প্রত্যেকটা মানুষকে যে একটা মানে আত্মা দিয়েছেন না, আমাদের প্রত্যেকের ভেতরে আত্মাটা আছে, আমরা আত্মাটা দেখতে পাই না কিন্তু অনুভব করি আমরা। এই আত্মাটা কিন্তু আপনার সজীব, এই আত্মাটা কিন্তু জীবন্ত, আত্মারা কিন্তু সঞ্জীবনী শক্তি এটা গ্রহণ করে, আপনাকে আমাকে পরিচালিত করে। এই জন্য হাদিসের মধ্যে আসছে, ইদা সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাল জাসাদু কুল্লু আলা হুইয়াল কাব। রাসূল বলছেন যে ইন্না ফিল জাসাদি লামুদগা, মানুষের দেহের ভিতরে এমন একটা মাংসের টুকরা আছে, এটি যখন বিশুদ্ধ হয়, রেকটিফাই হয়, পুরো মানব আত্মাটা, মানব দেহটা পরিশুদ্ধ হয়ে যায়। ওইটা যখন নষ্ট হয়ে যায় তখন পুরো মানুষটাই কিন্তু শেষ হয়ে যায়। দেখুন, অবৈধ সম্পর্কের দ্বারা মানুষের ওই যে আত্মাটা, ওই আত্মাটাই একদম মরে যায়। ফলে একজন মানুষের যত টাকা থাকুক, পয়সা থাকুক, তার যত বিত্ত থাকুক না কেন, যত ক্ষমতার সে মালিক হোক না কেন, নৈতিকতার বলে যখন মানুষটা বলিয়ান হতে পারে না, সে যখন অনৈতিক হয়, অসৎ হয়, চরিত্রহীন হয়, যখন তার কোনো চারিত্রিক কোনো বৈশিষ্ট্য তার মধ্যে থাকে না, বিশ্বাস করেন ওই মানুষটা কিন্তু মানে বেঁচে থেকেও সে কিন্তু মরা, তার ভিতরে কিন্তু ওই মৃত সঞ্জীবনী শক্তিটা থাকে না। ফলে সে কোনো কাজ করে কিন্তু আর সে প্রাণ পায় না। এই জন্য এই কাজে অবৈধ প্রণয়ের দ্বারা মানুষ তার আত্মাটার মৃত্যু হয়ে যায়, আর এরপরে সামাজিকভাবে তো নিজের কাছে নিজে অপরাধী, এবং সে নিজে অপরাধী হয়ে যায়। সে কোথাও গিয়ে নিজেকে ফিট করতে পারে না, আমি তো অপরাধী, আমি তো এই কাজ করে বেড়াই। ফলে তার সমাজের কোনো মূল্য থাকে না, পারিবারিক জীবনে তার কোনো অবস্থান তৈরি হয় না, সন্তানদের কাছে সে মানে একেবারে মূল্যহীন হয়ে যায়। আশা করছি আমরা সবাই সতর্ক থাকবো। অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের জন্য আজকে উপহার দিয়েছেন প্রিয় স্কলার। শেখ, আমরা অনুষ্ঠান শেষ করবো, একদম ছোট্ট করে জানতে চাই শবে বরাতের স্পেশাল কি আমল আছে যেটা সুন্নাহসম্মত আমরা করতে পারি? অনেক ধন্যবাদ। শবে বরাতে আসলে মূলত আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে। একটি বিখ্যাত হাদিসের কথা বলিনি, ছোট্ট করে বলতে চাই যে হাদিসটি একেবারেই বিশুদ্ধ, সকল মুহাদ্দিসিন কেরাম বলেছেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিন। আল্লাহ তাআলা এই রাতে, লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতের রাতে, আল্লাহ বান্দাদের দিকে বিশেষভাবে করুণার নজর দিয়ে তাকান, আমার বান্দারা কোথায় আছে, কি অবস্থায় আছে, এবং আল্লাহ সকল বান্দাদেরকে তার দয়া অবারিত মায়া করে সবাইকে তিনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তবে ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিন, তবে যে ব্যক্তি মুশরিক, আল্লাহর সঙ্গে শরীক করে, আর মুশাহিন যে অন্য মুসলিম ভাইয়ের সঙ্গে বা আপন ভাই হোক, অন্য ভাই হোক, যাদের সঙ্গে হিংসায় লিপ্ত আছে, পরশ্রীকাতরতায় ভুগছে, এমন ব্যক্তি ছাড়া, এমন দুই ব্যক্তি ছাড়া আল্লাহ সকল মানুষকে একেবারে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। ফলে এই রাতে আমাদের বিশেষভাবে আল্লাহর কাছে ইস্তেগফার করা উচিত, ক্ষমা চাওয়া উচিত, সাধ্য মোতাবেক নামাজ পড়া উচিত, এবং এই মাসে বেশি করে রোজা রাখা উচিত। জাযাকাল্লাহ খাইর উস্তাজ, অনেকগুলো বিষয় সামনে চলে এসেছে, কষ্ট করে আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, মুশরিক এবং যে হিংসুক, এই দুই ব্যক্তি ছাড়া আল্লাহ সবাইকে মাফ করে দিবেন। তাই আসুন, আপনার আমার মনে যদি হিংসা থেকে থাকে, সেই হিংসা দূর করে ফেলি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে আজ ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন স্বপ্নধারা নিবেদিত ইসলাম কি বলে। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।